রামায়ণ কি? রামায়ণ হল একটি প্রাচীন ভারতীয় মহাকাব্য যা সংস্কৃত ভাষায় রচিত। এটি মহর্ষি বাল্মীকি রচিত এবং হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। রামায়ণের মূল বিষয়বস্তু হল শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী, তাঁর আদর্শ রাজত্ব, ধর্ম, ন্যায়, ভক্তি এবং শত্রুর বিরুদ্ধে সংগ্রামের কাহিনী। রামায়ণের সময়কাল কি ছিল? রামায়ণের নির্দিষ্ট সময়কাল নিয়ে নানা মতবাদ রয়েছে, তবে সাধারণভাবে মনে করা হয় রামায়ণের ঘটনা ত্রেতা যুগে ঘটেছিল। আধুনিক গবেষণা ও প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ। অনেক গবেষক মনে করেন রাম একটি ঐতিহাসিক চরিত্র এবং তার সময়কাল আনুমানিক ৭,০০০ থেকে ১০,০০০ বছর আগে, প্রায় ৫,০০০ বিসি, ৭,০০০ বিসি। নাসার গবেষণায় রাম সেতু, অ্যাডামস ব্রিজ এর বয়স প্রায় ৭,০০০ বছর বলে অনুমান করা হয়েছে। ভারতের বিভিন্ন প্রাচীন নগরী ও নিদর্শনগুলোর গবেষণায় পাওয়া তথ্য অনুসারে রামের রাজত্ব আনুমানিক প্রায় ৫,১২৫ বিসি, ৭,০০০ বিসি এর মধ্যে হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রামায়ণে উল্লেখিত গ্রহনক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে অনেক গবেষক বলেছেন ও রামের জন্মকাল আনুমানিক ৫,১১৪ বিসি ও রামরাবণের যুদ্ধ হয়েছিল প্রায় ৫,০৭৫ বিসি এর দিকে। রামায়ণ কি ধর্মগ্রন্থ? হ্যাঁ, রামায়ণ একটি ধর্মগ্রন্থ, তবে এটি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি মহাকাব্য, ইতিহাস, দর্শন ও নৈতিক শিক্ষার সংকলনও বটে। রামায়ণ ধর্মগ্রন্থ কেন? এক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ, যেখানে শ্রীরামকে বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে ভক্তি, ধর্ম, কর্ম ও মোক্ষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি রয়েছে। রামের চরিত্র ও আদর্শ জীবন হিন্দু সমাজে ধর্মীয় ও নৈতিক পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়। ২. নৈতিক শিক্ষা ও আদর্শ। রামায়ণে সত্য, ধর্ম, কর্তব্য, ভক্তি, রাজনীতি, শিষ্টাচার ইত্যাদির সুন্দর সমন্বয় রয়েছে। এটি রামরাজ্যের ধারণা প্রদান করে, যা আদর্শ রাজ্য শাসনের প্রতীক। ৩. ইতিহাস ও সাহিত্য। অনেকে একে ঐতিহাসিক কাব্যগ্রন্থ মনে করেন, যা ত্রেতা যুগের ঘটনার বর্ণনা দেয়। এটি সংস্কৃত সাহিত্য ও হিন্দু সংস্কৃতির এক অনন্য রত্ন। রামায়ণ কি মুনি ঋষিদের বাণী আছে? কোন কোন ঋষি ছিল, তারা কতগুলো বাণী দিয়েছে? হ্যাঁ, রামায়ণে বহু মুনি ও ঋষির বাণী রয়েছে। রামায়ণ শুধুমাত্র রামের কাহিনী নয়, এতে বিভিন্ন ঋষিমুনিদের জ্ঞান, উপদেশ ও দর্শন সংকলিত হয়েছে। বিশেষত রামচন্দ্রের সঙ্গে ঋষিদের কথোপকথন ও তাঁদের দেওয়া নীতিবাক্য গুরুত্বপূর্ণ। কোন কোন ঋষির বাণী রয়েছে? ১. মহর্ষি বাল্মীকি। তিনি রামায়ণের রচয়িতা এবং প্রথম সংস্কৃত কবি। তিনি লব ও কুশকে রামায়ণ শেখান এবং এতে ধর্ম ও নীতির শিক্ষা দেন। ২. মহর্ষি বিশ্বামিত্র। তিনি রামলক্ষ্মণকে শিক্ষা ও অস্ত্রবিদ্যা দেন। তার বাণী থেকে ধর্ম, শক্তির সদ্ব্যবহার ও কর্মের গুরুত্ব বোঝা যায়। ৩. ঋষি বশিষ্ঠ। তিনি ছিলেন অযোধ্যার রাজগুরু। তিনি রাম ও লক্ষ্মণকে রাজধর্ম ও রাজনীতির বিষয়ে শিক্ষা দেন। তাঁর নীতিবাক্য থেকে ধৈর্য, শুদ্ধাচার ও দায়িত্ব সম্পর্কে জানা যায়। ৪. ঋষি অগস্ত্য। তিনি রামকে ব্রহ্মাস্ত্র ও বিধি অনুসারে জীবনযাপন শেখান। তার বাণী থেকে সংযম ও সত্যবাদিতার শিক্ষা পাওয়া যায়। ৫. ঋষি অত্রি ও অনসুয়া। অরণ্যে রামের সঙ্গে সাক্ষাৎ করে সীতাকে পতিব্রতা ধর্ম শেখান। তাদের উপদেশে স্ত্রীধর্ম ও গৃহস্থ জীবনের নীতি পাওয়া যায়। ৬. ঋষি জাবালি। তিনি রামকে যুক্তিবাদী উপদেশ দেন এবং জীবন বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখার পরামর্শ দেন। ৭. ঋষি নারদ। তিনি প্রথমে বাল্মীকিকে রামকথা শোনান, যা থেকে রামায়ণ রচনার অনুপ্রেরণা আসে। তাঁর কথায় ভক্তি, সৎকর্ম ও ঈশ্বরের মহিমা প্রকাশ পায়। ঋষিদের মোট কতগুলো বাণী আছে? পুরো রামায়ণে ঋষিদের শতাধিক উপদেশ, নীতিবাক্য ও ধর্মশিক্ষা রয়েছে। প্রতিটি ঋষির স্বতন্ত্র দর্শন ও জীবনধারা রামের নীতিজীবনকে গঠনে সাহায্য করেছে। রামায়ণের মূল কাঠামো। রামায়ণ প্রধানত ৭টি কাণ্ডে বিভক্ত। ১. বালকাণ্ড, রামের জন্ম, বিশ্বামিত্রের সাথে শিক্ষা ও যুদ্ধবিদ্যা লাভ,
তারকাবধ, সীতা স্বয়ংবর ও বিবাহ। 2 অযোধ্যাকাণ্ড, রামের রাজ্যাভিষেক বাতিল, কৈকেয়ীর ষড়যন্ত্রে 14 বছরের বনবাস, অযোধ্যায় দুর্দশা ও দশরথের মৃত্যু। 3 অরণ্যকাণ্ড, রামের বনবাসের ঘটনা, শূর্পণখার লাঞ্ছনা, খরদূষণ বধ, সুবাহুর বধ, সুবর্ণমৃগের প্রলোভন, সীতাহরণ। 4 কিষ্কিন্ধাকাণ্ড, বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব, বালি বধ, সীতার সন্ধানে হনুমানের প্রেরণ। 5 সুন্দরকাণ্ড, হনুমানের লঙ্কায় গমন, সীতার সাথে সাক্ষাৎ, অশোক বনে লঙ্কা দহন, রামকে সংবাদ প্রদান। 6 যুদ্ধকাণ্ড, লঙ্কাযাত্রা, রামের রাবণের বিরুদ্ধে যুদ্ধ, কুম্ভকর্ণ ও মেঘনাদ বধ, রাবণ বধ, সীতার অগ্নি পরীক্ষা। 7 উত্তরকাণ্ড, সীতার বনবাস, লবকুশের জন্ম, রাম সীতার পুনর্মিলন ও সীতার ধরাধামে লীন হওয়া, রামের স্বর্গারোহণ। রামায়ণের আদর্শ কেন অতুলনীয়? এক আদর্শ রাজা ও শাসক। শ্রীরাম ছিলেন এক আদর্শ রাজা, যিনি নিজের সুখের চেয়ে প্রজাদের কল্যাণকে প্রাধান্য দিয়েছিলেন। প্রজার ক্ষুদ্রতম সন্দেহের জন্য সীতাকে বনবাসে পাঠান, যা রাজধর্মের প্রতি তাঁর আত্মনিষ্ঠার নিদর্শন। রামায়ণ শিক্ষা দেয়, জনতার কল্যাণই প্রকৃত রাজধর্ম। 2 পারিবারিক সম্পর্কের শিক্ষা। রামের প্রতি ভরত ও লক্ষ্মণের নির্বিচার ভ্রাতৃত্ববোধ এক অনন্য দৃষ্টান্ত। ভরত নিজে রাজা না হয়ে রামের খড়মকে, পাদুকা, সিংহাসনে বসিয়ে প্রতীকী রাজত্ব পরিচালনা করেন। উর্মিলা, লক্ষ্মণের স্ত্রী, স্বামীকে রাজধর্ম পালনের জন্য 14 বছর নিঃশব্দে ত্যাগ করেন। মাতা কৈকেয়ীর ভুল সত্ত্বেও রাম তাঁর প্রতি অটল শ্রদ্ধাশীল ছিলেন। 3 ধর্ম ও নৈতিকতার শিক্ষা। রামায়ণ ধর্ম ও মানবিক নীতির পরম গুরুত্ব শেখায়। শ্রীরাম নীতির জন্য নিজের সুখ ত্যাগ করেছেন, যা একজন সত্যিকারের ধর্মপ্রাণ মানুষের বৈশিষ্ট্য। সত্য, সংযম, কর্তব্যপরায়ণতা ও ধৈর্য, এই 4টি গুণ রামায়ণের মূল শিক্ষা। 4 নারীর সম্মান ও মর্যাদা। রামায়ণে সীতা এক আদর্শ নারী, সতীত্ব, ধৈর্য, আত্মসম্মান ও শক্তির প্রতীক। হনুমান সীতার প্রতি চরম শ্রদ্ধাশীল ছিলেন, যা নারীর প্রতি সম্মান ও সুরক্ষার বার্তা দেয়। রামায়ণ নারীদের শক্তি ও আত্মনির্ভরতার গুরুত্ব শেখায়। 5 পরোপকার ও সৎকর্মের শিক্ষা। হনুমান ভক্তি, নিষ্ঠা ও ত্যাগের চরম দৃষ্টান্ত। লক্ষ্মণ ভ্রাতৃভক্তির এক অদ্বিতীয় উদাহরণ। সুগ্রীব ও বিভীষণ নীতিবান বন্ধুর প্রতি বিশ্বস্ততা দেখিয়েছেন। রামায়ণ শেখায়, সততার পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। 6 আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য। 14 বছরের বনবাসে রাম অসহ্য কষ্ট সহ্য করেছেন, কিন্তু ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত হননি। রাবণের সঙ্গে যুদ্ধেও তিনি ক্রোধ নয়, ধর্ম ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেন। এটি শেখায়, আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। 7 সকল জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি। রাম বানর, ভালুক, দানব, মনুষ্য, সবাইকে সমানভাবে ভালোবেসেছেন। তার সঙ্গে হনুমান, সুগ্রীব, জাম্ববানের বন্ধুত্ব প্রমাণ করে যে জাতি, ধর্ম, বর্ণ কোনো বিষয় নয়, গুণই প্রকৃত পরিচয়। তিনি বিভীষণকে লঙ্কার রাজা করে শেখান, নীতি ও ধর্মের পথেই প্রকৃত জয়। 8 মন্দের বিরুদ্ধে ন্যায়ের জয়। রাবণ বিদ্বান ও শক্তিশালী হলেও অহংকার ও লালসার কারণে ধ্বংস হয়। রামের জয় প্রমাণ করে, ধর্ম, সত্য ও ন্যায় সবসময়ই বিজয়ী হয়। এটি শিক্ষা দেয়, ক্ষমতার অপব্যবহার করলে পতন অবশ্যম্ভাবী। উপসংহার। রামায়ণ শুধুমাত্র একটি মহাকাব্য নয়, এটি আদর্শ জীবনের একটি গাইড। পরিবার, সমাজ, ন্যায়, আত্মত্যাগ, নারীর মর্যাদা, ধর্ম, রাজধর্ম, সবকিছুতেই এটি এক অনন্য দৃষ্টান্ত। এই কারণেই রামায়ণের আদর্শ আজও অতুলনীয় এবং চিরকালীন প্রাসঙ্গিক। আপনার কি কোনো নির্দিষ্ট দিক নিয়ে আরও জানতে ইচ্ছা করছে? একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।